গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় আজকে ওয়েদারটা দেখো, পুরো বৃষ্টি, খিচুড়ি খাওয়ার ওয়েদার আজকে। একদম পুরো নোংরা গাড়ি এসছে, পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে। দাঁড়াও, আসছে। আজকে আমাদের কি আরাম, কোনো কাজ নেই, কর্ম নেই। আমরা শাশুড়ি বউ মিলে আড্ডা মারছি, মোবাইল খাচ্ছি। দেখো, সকালবেলায় 11:15 বাজে, আমরা মা কি সুন্দর শুয়ে শুয়ে মোবাইল খাচ্ছে। মা, আজকে কোনো কাজের তাড়া নেই বলো। এত মুষলধারে বৃষ্টি পড়ছে, আমি মাকে বললাম যে খিচুড়ি করো আর পাঁপড় ভাজো। কি করবে কে জানে, কিছু রান্না করতে হবে না, খিচুড়ি আর পাঁপড় ভাজা। ঠাকুমাকে ফোন করি, দেখি ঠাকুমা কি খাবে। এটা দেখো, একদম পুরো বৃষ্টি, অন্ধকার হয়ে আসছে দিনটা একদম। আর গাছগুলো দেখো পুরো সবুজ। আর আমি এখানে আলু ভাজা খাচ্ছি। 12:10 যাচ্ছি আমি মেয়েকে আনতে। দাঁড়া, আমার মেয়েকে দেখো, আমি একটু বেরোলাম, ওর হাতে চাবি দিয়ে পাঠালাম। ওরা দেখো চাবিটাকে কোথায় রেখেছে, দেখেছো? দিচ্ছি। চাবি রাখার জায়গাটা কি ওর? হ্যাঁ, কেউ খুঁজে পাবে না। স্কুল থেকে আসলো, এসে পড়তে বসেছে। ফোরটা সুন্দর করে লেখো মাম, সুন্দর করে লেখো, ম্যাম কেটে দিবে, নয়তো ভালো হয়নি লেখাটা। হ্যাঁ, এই ফোরটা সুন্দর হয়েছে, এই ফোরটা সুন্দর করে লেখো। এটা কাশি হয়েছে একটু, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। আজকে না, কালকে। বাতাবাড়ির ওখানে না দুটো পেয়ারা গাছ আছে, তো দুটোতেই এতগুলো পেয়ারা হয়েছে। কালকে বাবা ওখান থেকে নিয়ে এসেছিল কয়েকটা পেয়ারা, আর একদম ঠাসা পেয়ারাটা, আর এত মিষ্টি, মানে দারুণ খেতে পেয়ারাগুলো। আর বাকি খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে অনেকক্ষণ। মাম্মামও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, আমি শুয়েই ছিলাম একটু, তো মা ফোন করলো, মার সাথে একটু কথা বললাম, উঠে এখন পেয়ারাটা খাচ্ছি। কই যাচ্ছিস? কার সাথে? হ্যাঁ, বাবার সাথে যাবি তো? তাহলে বাবা তুমি উপরে চলে আসো, থাক। দাদু ভাইয়ের সাথে? হ্যাঁ, পড়তে আসলো, এসে ঘুরতে যাবে ও। উল্টাপাল্টা জিনিস নেবে না কিন্তু, ঠিক আছে? এই, ডিস্টার্ব করবি না কিন্তু দাদু ভাইকে। বাবা উল্টাপাল্টা জিনিস কিনে দিও না। টাটা। ওই টাকা, তুই আমার দিকে টাকা, তুই আমার দিকে আসি। ওই টাটা। গেল না। 9টা বাজে, টিভি দেখছি দুজনে মিলে, সাথে একটু চানাচুর। ওর বাবা ওকে বললো দাদু ভাই এটা কিনে দিয়েছে, এই খুশিতে তুমি আমাকে মাম দাও। আমার মেয়ে কি উত্তর দিল? মা কি উত্তর দিলে একবার বল। তুমি কিনে দিয়েছো নাকি এটা? আমার মেয়ে বললো কেন দিব, তো এটা কি তুমি কিনে দিয়েছো? হ্যাঁ, কি কিনে এনেছো দেখাও।
এদিকে এদিকে ঘুরাও, এদিকে এদিকে, পেছনে পেছনে, হ্যাঁ ওদিকে যাও, একটু দূরে যাও, দূরে গিয়ে দেখাও একটু। ক্লে নিয়ে আসলো মেয়ে আমার, মা বলো খুলে দিচ্ছি, দাঁড়াও। দাদুভাই কই? নিচে কখন আসবে? কি হলো? হ্যাঁ এই খাবে তুমি আমি ছেলে খাবো মেয়ে আমার একা একা দোকান চিনে গিয়ে ও এগুলো নিয়ে আসলো, চিন্তা করো। বাবাকে নিয়ে গেছে, ও দোকান চিনিয়েছে। দাদার করবে আমার এটা লাগবে না, আমার মাথাটাই কেমন করছে, মাথাটা একটু হাতিয়ে দাও তাহলেই হয়ে যাবে। দাঁড়াও মেখে না না ঠিকই আছে, ঢেকে দিতে ভালো হয়েছে, ঠান্ডা লাগবে না, নাহলে আবার ঠান্ডা লাগলে জ্বর আসবে। আর শোনো, জলপট্টিটা ঠিক করে দে, হ্যাঁ মাথার জলপট্টিটা ঠিক করে মাথাটা হাতিয়ে দে না, হয়েছে তো। যাচ্ছি তো দাঁড়াও দেখ মা কিন্তু জগতের আলো, মা বিনে পৃথিবীতে কেউ নেই। ইদানিং নিয়ে যা নিয়ে যা রাখো, তুমি রাখো, নিচে রেখে দে, নিচে রাখো। নিচে রাখ, নিচে ফেলা। কাপড়ে বালতিতে রাখ। হ্যাঁ, টিপে দাও টিপে দাও টিপে দাও। এটা কি হয়েছিল, কেন হয়েছে, কথাটা বলো তো। খিচুড়ির জন্য আমাকে কি বললো জানিস তোর মেয়ে? আর খিচুড়ি রান্না করবে না, বৃষ্টি নামলেও খিচুড়ি রান্না করবে না। মা জ্বর এসেছে জন্য খিচুড়ি খেয়েছে কাছে গরম আছে মেঘিটা ঘরে তো তোমরা এতক্ষণ যা দেখলে সেটা একটা নাটকের হিস্সা ছিল। শরীর আমার খারাপ না, ঠিক আছে। কি হলো? যে ওঠো, শরীর আমার খারাপ না, ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদে। কিন্তু হচ্ছে আজকে আমাদের খিচুড়ি হয়েছিল, খিচুড়ি হয়েছিল তো দুপুরবেলায়ও খিচুড়ি খেয়েছিলাম আমি, রাত্রিবেলায়ও খিচুড়ি আর পাঁপড় ভাজা খেলাম। তো আমি যখন খিচুড়িটা খাবো, মা তখন আমাকে বললো দুপুরেও খিচুড়ি খেয়েছিস, রাত্রে আর খিচুড়িটা খেতে হবে না। তা খিচুড়ি যেহেতু আমি খুব ভালোবাসি, তো খিচুড়ি আমি খেলাম। গেলাম না, পাঠের থেকে আস্তে আস্তে তো 11টা বাজে। হ্যাঁ, তো হচ্ছে খিচুড়ি খেলাম, খাওয়ার পরে আমি ও যখন মা আমাকে না করছিল তখন মাম্মামও আমাকে না করছিল। মা যেই একবার বললো যে পরে শরীর খারাপ লাগবে, ওটা শুনে মাম্মামও, না মা তুমি খিচুড়ি খেও না, তুমি ভাতু খাও, অল্প করে ভাতু খাও, তুমি খিচুড়ি খেও না। সে ও আমাকে না করলো। এবার আমি খাওয়ার পরে কি একটা মনে হলো যে ওর সামনে একটু বলি তো যে শরীরটা খারাপ। যে আমি বললাম শরীরটা খারাপ, ও আমাকে টেনে নিয়ে শোয়ালো, ওখানে কম্বল গায়ে দিয়ে দিল। আর ও আমাকে বলছে যে কেন তখন ভাবছি তোকে দিব, কেন তুমি হচ্ছে বললে যে হচ্ছে কেন তুমি খিচুড়িটা খেলে, না করলাম তোমাকে। তারপর তো দেখলেই মাথায় জলপট্টি দিল, কম্বল দিয়ে ঢেকে দিল, মেয়েরা তাই হয়। দেখো এখানে ওর ঠান্নির সাথে নাটক শুরু করছে। দেখো দেখো ঠান্নির সাথে নাটক শুরু করেছে। হ্যাঁ, চলো গুড নাইট মাম, মাম গুড। 11:15 বাজে, এর এখনো নাটক চলে যাচ্ছে, মামার সাথে নাটক করে যাচ্ছে। আর বাকি আমি এখন যাচ্ছি শুতে। তাহলে চলো আজকে পর্যন্ত রাখছি ব্লগটাকে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।